নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে কিছু কিছু জনকে যে একটা করে এসএমএস পাঠানো হয়েছিল, সেখানে বলা হয়েছিল 22 এবং জুলাই মাসে 22 তারিখে জুলাই মাস থেকে 25 তারিখ জুলাই মাসের মধ্যে এক্সচেঞ্জ অফিসে গিয়ে তাদেরকে দেখা করতে হবে ডকুমেন্টস নিয়ে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, কোয়ালিফিকেশান, এডুকেশনের কোয়ালিফিকেশান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে দেখা করতে বলা হয়েছিল এক্সচেঞ্জ অফিসে। অনেকে যে একটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরকম একটা এসএমএস সবার মধ্যে একটা এসেছিল। অনেকে গুজবে বলছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে যে বেকার ভাতা দেওয়া হচ্ছিল সেটা হয়তো বন্ধ হয়ে যাবে। না বন্ধুরা, এটা গুজব। কোনো দিন আজও পর্যন্ত বন্ধ হবে না বা পরবর্তীতেও বেকার ভাতা বন্ধ হবে না। যাদের ফোনে এসএমএসটা এসছে তাদেরকে মেনলি বলে থাকি যে তোমাদের কিছু না কিছু সন্দেহের কারণে, যাদের যাদের এসএমএসটা এসছে তোমাদের কিছু সন্দেহের কারণে তোমাদেরকে এসএমএসটা পাঠানো হয়েছে, তার জন্য তোমাদেরকে এক্সচেঞ্জ অফিসে ডাকা হয়েছে। আর যাদের যাদের এখনও এসএমএসটা আসেনি তাদের কোনো চিন্তার কারণ নেই। তোমরা ভাবছো হয়তো এসএমএসটা আসেনি বলে আমাদের বাতিল হয়ে যাবে, না, তোমাদের কোনো কারণে বাতিল হবে না। তোমাদের এসএমএসটা আসেনি বলে তোমাদের কোনো সন্দেহ করা হচ্ছে না বা তোমাদের কোনো বাতিল বলে ঘোষণা করা হচ্ছে না। যাদের এসএমএস এসছে তাদের মনে রাখো, যদি কেউ 100 জনের এসএমএস আসে, টোটাল আমি বলছি 70 পিস অলরেডি বাতিল হবে আর 30 পিস হয়তো থেকে যাবে। এখানে তোমাদের কিছু না কিছু সন্দেহের কারণে তোমাদেরকে এসএমএস দেওয়া হয়েছে, তার জন্য তোমাদেরকে এক্সচেঞ্জ অফিসে ডাকা হয়েছে। এবার কী কী কারণে তোমাদেরকে বাতিল করা হবে A to Z আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করনি, নিচে থাকা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পারে। আর তোমরা শেয়ার করতে ভুলো না, কারণ বেশি করে শেয়ার করো। এই ভিডিওটা হয়তো তোমার বন্ধুর কাছে গিয়ে পৌঁছালে তো হয়তো ওরও কিছুটা হেল্প হতে পারে। দেখো, আমি এই বিষয় নিয়ে এক্সচেঞ্জ অফিসে নিজেই গেছিলাম। আমাদের পার্শ্ববর্তী এক্সচেঞ্জ অফিস আছে, আমি অফিসে গেছিলাম। ওখান থেকে জানতে পারলাম এর সম্পর্কে কী, কাদের এসএমএস এসছে এবং যাদের এসএমএস আসেন তারা কি করবে। অনেকে একজন আমাকে কমেন্ট করেছে, দাদা আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারটা আমার কাছে আর নেই। তো ওই ব্যক্তিকে বা ওই সমস্ত ব্যক্তিগণকে আমি জানাই, তুমি একটা কাজ করো, তোমার এক্সচেঞ্জ অফিসে গিয়ে তুমি একবার যাও, ওখানে দেখতে পাবে কাদের কাদের এসএমএস এসছে। ওখানে একটা লিস্ট আছে, ওই লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে তোমার এসএমএসটা এসছে। কী জন্যে এসছে তোমার কিছু সন্দেহ করে তার জন্য তোমাকে এসএমএস পাঠানো হয়েছে। তোমার যদি কোনোভাবে মোবাইল নাম্বারটি না থাকে, কোনোভাবে চেঞ্জ করে থাকো, ওখানে গেলে তোমাদের লিস্ট আছে কাদের কাদেরকে এসএমএসটা পাঠানো হয়েছে। মেনলি বলে থাকি, একটা নতুন স্কিম চালু করা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে। স্কিমটা তিন ধরনের একটা 3টি স্কিম চালু করা হয়েছে। ওখানে বলা হয়েছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের কিছু কিছু মানুষকে সন্দেহ করা হচ্ছে, যারা টাকা পাচ্ছে তাই তবুও তাকে কিছু সন্দেহ করা হচ্ছে। প্রথমত বলে থাকি, এইটা নতুনটা পোর্টাল চালু করেছে যে একটা পরিবারে, ধরো তোমার 2 ভাই কি 3 ভাই কি 4 বোন কি 5 বোন কি 2 বোন হতে পারে, কারোর ফ্যামিলিতে 2টা বোন বেকার ভাতার জন্য অলরেডি অ্যাপ্লাই করেছে, তারা দুজনেই টাকা পাচ্ছে। কিন্তু ওখানে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে বলছে পরিবারের যে কোনো একজনকে এমপ্লয়মেন্ট ব্যাংকের বেকার ভাতা দেওয়া হবে, দুজনকে নয়। তুমি 4 জন হয়ে থাকো, 4 জন হয়তো ওখানে বেকার ভাতা পাচ্ছে, এমপ্লয়মেন্ট ব্যাংকে বলছে পরিবারের যে কোনো একজনকে আমরা বেকার ভাতা দেব। ওরা কি করে জানছে তোমার বাবার নাম, তোমার যে সমস্ত কিছু অ্যাড্রেস আছে, ওরা ওখান থেকে ওরা সন্দেহ করছে। এটা একটা গেল। 2 নম্বর কি আসি, তুমি হয়তো অনেক দিন আগে এমপ্লয়মেন্ট ব্যাংকে একটা অ্যাপ্লাই করেছিলে, বেকার ভাতা পাচ্ছ। তারপরে তুমি সরকারি বা প্রাইভেটে কোনো না কোনো একটা জায়গায় জব করছো, ওরা ওখান থেকে বুঝতে পেরেছে কোনো না কোনো উপায়ে, তার জন্য তোমাকে ভেরিফিকেশন করার জন্য ডাকা হয়েছে। এবারে অনেক মেয়েরা এখন সরকারি সমস্ত কিছু অনেকে প্রকল্পেতে টাকা পাচ্ছ, ওদেরকেও বাতিল করা হবে। অনেক মেয়ে ছেলেরা সরকারি কোনো না কোনো প্রকল্পে একটা টাকা পাচ্ছে, তোমরা ওখানে বেকার ভাতাতে টাকা পাচ্ছ, কোনো না কোনোটা সরকারি প্রকল্পেতে টাকা পাচ্ছ, ওদেরকেও বাতিল বলে ঘোষণা করা হবে। আর 3 নম্বরটা কি হতে পারে, কোনো একটা রাম নামে কোনো একটা এমপ্লয়, ও হয়তো কোনো কারণে ডেট বা কোনো কারণে নেই এখানে, ওর ফ্যামিলিতে কেউ না কেউ টাকাটা ভোগ করছে, ওর জন্যেও এই এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে ও কোনো কারণে বুঝতে পেরে তার জন্য এটা বাতিল বলে ঘোষণা করবে। তার জন্য তোমাদেরকে ডাকা হয়েছে। এটা যাদের এসএমএস এসছে, যাদের এখনও এসএমএস আসেনি তাদের কোনোভাবে সন্দেহ করা হয়নি, তাদের কোনো এইসব বিষয় নিয়ে চিন্তা করে লাভ নেই। আর তোমাদের যে টাকা, যাদের এসএমএস আসেনি, এখানে বলে রাখি মূল্যে
100 যদি হয় 100-র মধ্যে 70 খানা অলরেডি বাতিল বলে ঘোষণা হবে, আর যদি থাকে তার 30 খানা থাকবে। এবার তুমি ভয় নেই, তোমার যদি SMS এসে থাকে, তুমি যদি সত্যি বেকার হয়ে থাকো, বুক ফুলিয়ে তুমি এক্সচেঞ্জ অফিসে যাবে, ওখানে তোমার সমস্ত ডকুমেন্ট সাবমিট করবে, তারপরে ওদের যদি মনে হয় তাহলে তোমাদেরকে ওরা টাকা দেবে। আর যাদের এখন SMS আসেনি, কোনো চিন্তার কারণ নেই, তোমাদের কোনো বাতিল বলে ঘোষণা করা হবে না। তোমরা অলরেডি টাকা জবে থেকে আসা শুরু হবে, তোমরা অলরেডি টাকাটা পেয়ে যাবে। এতদিন টাকাটা কেন দেওয়া হয়নি তোমরা আশা করি বুঝতে পেরেছো, আশা করি আমাকে আর কিছু বোঝাতে হবে না। এই কারণে কিছু কিছু মানুষকে বাতিল করা হবে বলে এই কারণে তোমাদের টাকাটা এখনও আটকে রাখা হয়েছে 3 মাসের টাকা। তোমরা আশা করি এই প্রসেসগুলো হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের যে টাকাটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। আমি মনে করি এখানে এমপ্লয়মেন্ট ব্যাংক মনে করছে যে সত্যি এখনও বেকার, যে হয়তো কোনো দারিদ্র ফ্যামিলিতে বিলং করে, তাদেরকে টাকাটা দেওয়া উচিত। আদার্স কাউকে টাকাটা দেওয়ার চিন্তা আমরা নেই এমপ্লয়মেন্ট ব্যাংকের। তুমি সত্যি বেকার হয়ে থাকো তাকে দেওয়া উচিত, যদি দরিদ্র হয়ে থাকে তাকে দেওয়া উচিত টাকাটা। বেকার আদার্স টাকাটা ওরা দিতে চাইছে না, এরকম চিন্তা ভাবনা ওদের আছে। চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করে রাখো, যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমারও হেল্প হয় আর তোমার বন্ধু যাতে 100-এ 100 হেল্প হয়ে থাকে, তার জন্য তোমরা ভিডিওটা শেয়ার করতে ভুলো না কিন্তু।